যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে অথবা যদি আপনি নতুন করে কোনো ভোটার কার্ড বানাতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ভোটার কার্ডের যে কতটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। কারণ এসআইআর এর পরে যাদের ভোটার কার্ড ইস্যু হয়েছে অথবা যাদের ভোটার কার্ড ভ্যালিড রয়েছে, তারাই কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের নাগরিক এবং তারাই একমাত্র ভারতীয় নাগরিক। অর্থাৎ যাদের ভোটার কার্ড বর্তমানে ল্যাপস হয়ে গেছে, অর্থাৎ খসড়া ভোটার তালিকাতে যাদের যাদের নাম বাদ গেছে তাদের তো ভোটার কার্ড ইনভ্যালিড হয়ে গেছে, এবং সেই সঙ্গে যাদের অলরেডি যাদের নাম বাতিল হয়ে আছে এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তারা যদি ট্রাইব্যুনাল থেকে যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তো ঠিক আছে। যদি ট্রাইব্যুনাল থেকে তাদের নাম যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু তাদেরও ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ভোটার কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসে সেগুলো কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। তো এবারে ভোটার কার্ডে আপডেটে কি বলা হয়েছে ভালো করে শেষ অবধি শুনে নেবেন। আপনারা ভারতে নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার নিয়মে এবার বড়সড় বদল এনেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এবার থেকে কেউ যদি নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যায়, দেখুন এটা হচ্ছে প্রথমটা জানাবো হচ্ছে নতুন করে যারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কি নিয়ম রয়েছে, এবং যাদের এক্সিস্টিং ভোটার কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু একটা নিয়ম রয়েছে। দেখুন, এবার থেকে প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে গেলে আবেদনকারীকে তাদের পিতামাতা এবং অভিভাবকের পূর্ববর্তী ভোটার তালিকার তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে বিগত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সংশোধনী প্রক্রিয়ায় পিতামাতার নাম ছিল কিনা তা স্পষ্ট করে জানাতে হবে। দেখুন, এতদিন পর্যন্ত ভোটার তালিকাতে নাম তোলাটা কিন্তু জাস্ট 2 মিনিটের ব্যাপার ছিল। ভোটার তালিকার নাম তুলতে কোনো সমস্যা ছিল না, কিন্তু এবার থেকে কিন্তু আর তেমনটা হবে না। আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেন আর আপনার একটা আধার কার্ডের জেরক্স দিয়ে দিলেন, তার মানেই যে আপনাদের ভোটার কার্ড হয়ে যাবে তেমনটা কিন্তু আর হচ্ছে না। একবার এই ভুল হয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোনো রাজ্যেই এটা আর হবে না। দেখুন, কমিশনের পক্ষ থেকে এবার স্পষ্টভাবে জানানো হয়েছে যে অনলাইন মাধ্যমে ভোটের নিবন্ধনের জন্য যেই ফর্ম 6 যে ব্যবহার করা হয়, সেই ফর্ম 6-এর সঙ্গে নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। কোনো নতুন আবেদনকারী অর্থাৎ যার বয়স জাস্ট 18 বছর হয়েছে, কোনো নতুন আবেদনকারী যদি তার পিতামাতা বা পূর্বপুরুষদের নাম সংক্রান্ত এই তথ্য না দেন তবে তিনি অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পূর্ণই করতে পারবেন না। অর্থাৎ এই যে নতুন যেটাকে যুক্ত করা হয়েছে সেটা যদি তিনি পূরণ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি আর ফর্ম ফিল আপই করতে পারবেন না। ফলে নতুন ভোটারদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক ধাপ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, নির্বাচন কমিশনের যে পোর্টাল রয়েছে ইসিআই নেটে, এই পরিবর্তনের পরে এখন অনলাইনে ফর্ম 6-এর পার্ট জে এবং পার্ট কে এর মাঝখানে একটি নতুন ঘোষণা বা ডিক্লারেশনের ঘর যুক্ত করা হয়েছে। এখানে নতুন ভোটারদের 3টি বিকল্পের মাধ্যমে যে কোনো একটি বিকল্প বেছে নিতে বলা হয়েছে, যা তাদের পারিবারিক নথির সত্যতা যাচাই করতে সাহায্য করবে এবং আবেদন প্রক্রিয়া তাদের স্বচ্ছ রাখবে। এই ডিক্লারেশনে আবেদনকারীদের সামনে যে 3টি বিকল্প রাখা হয়েছে সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে পূর্ববর্তী এসআইআর তালিকায় আবেদনকারীর নিজের নাম ছিল কিনা, প্রথমে সেটা জানাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিগত এসআইআর তালিকায় ওনাদের পিতা মাতা অথবা কোনো আইনসম্মত অভিভাবকের নাম নথিভুক্ত ছিল কিনা, এবং তৃতীয়ত পূর্ববর্তী সেই সংশোধন তালিকায় আবেদনকারী বা তার পিতামাতা কারোরই নাম ছিল না। এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশন তো আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, হয় ছিল, না হয় ছিল না, না হয় আপনার নাম ছিল। তিনটির মধ্যে যে কোনো একটি অ্যাপ্লিকেবল হবে, যেটি অ্যাপ্লিকেবল হবে সেটির মধ্যে আপনাকে টিক করতে হবে। আবেদনকারী যদি প্রথম দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বেছে নেন তবে তাকে বেশ কিছু অতিরিক্ত নথি জমা দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র আপনি সিলেক্ট করে দিলেন অথবা কেউ সিলেক্ট করে দিল তাতে কিন্তু হবে না, তাকে একটা নতুন বা অতিরিক্ত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী এসআইআর চলাকালীন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, পোলিং বুথ বা ভোটগ্রহণ কেন্দ্রের নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক সংখ্যা অর্থাৎ পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং অবশ্যই ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এবং বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। আর যাদের ক্ষেত্রে এই দুটির একটিও প্রযোজ্য হবে না তারা সরাসরি তৃতীয় বিকল্পটি বেছে নেবেন, যে আপনাদের পূর্বপুরুষের কেউ
নাম ভোটার তালিকাতে ছিল না সেটা আপনি বেছে নেবেন। এখন মজার বিষয় হচ্ছে 1960 সালের ভোটার নিবন্ধন বিধি অর্থাৎ রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস আনুষ্ঠানিকভাবে সংশোধন করে কোনো গ্যাজেট বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। তা সত্ত্বেও দেশের শীর্ষ নির্বাচন কমিশন প্রশাসনিক নির্দেশের মাধ্যমে অনলাইন পোর্টালে এই বড় পরিবর্তন নিয়ে এসেছে। ঠিক আছে, অর্থাৎ কমিশনের এক উচ্চপদস্থ সূত্র থেকে বর্তমানে জানা গিয়েছে যে গত বছরের জুন মাসে বিহারে যখন ভোটার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন পরীক্ষামূলকভাবে এই নিয়মটি প্রথম চালু করা হয়েছিল বিহারের সেই দৈনিক এসআইআর বুলেটিনগুলিতে এই ঘোষণার মাধ্যমে পোর্টাল মারফত ফর্ম পূরণের বিষয়টি নিয়মিত নথিবদ্ধ করা হতো। সেখানে সফলতা মেলার পরে এটি বর্তমানে পুরো দেশ জুড়ে চালু হয়ে গেছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং যেই রাজ্যে এসআইআর কমপ্লিট হবে সেই রাজ্যে অটোমেটিক্যালি এই নিয়মটি প্রযোজ্য হয়ে যাবে। অর্থাৎ কাউকে যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে হয় অথবা কেউ যদি নতুন ভোটার হন বা কেউ যদি নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে শুধুমাত্র আগের মতন আর ফর্ম 6 পূরণ করলে হবে না। ফর্ম 6-এর সাথে এই 3টি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে তাকে চুজ করতে হবে এবং চুজ করার পরে সে যেটা চুজ করছে তার পার্সপেক্টিভে তাকে ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ কেউ যদি দেয় যে তার পিতামাতার নাম অথবা কোনো আইনত কোনো রিলেটিভ নাম খসড়া ভোটার তালিকাতে ছিল বা আছে এবং মেইন ভোটার তালিকাতেও আছে, তাহলে তার বিধানসভা ক্ষেত্রের নাম, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ভোটার কার্ডের নাম্বার সমস্ত কিছু দিতে হবে। এবং যদি সে দেয় যে না কারোর নাম ছিল না তাহলে তো সেক্ষেত্রে তার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আইন অনুরাগী তাদেরকে সবাইকে দিতে হবে। তো এটা তো গেল প্রথম নিয়ম, যেটা হচ্ছে যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য। তো এবার হচ্ছে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের জন্য কি নিয়ম রয়েছে। বন্ধুরা, এই সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা দেখুন, এসআইআর এর সময়তে যাদের যাদের ভোটার কার্ড ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ ধরুন এমন অনেক ভোটার রয়েছে যাদের নাম খসড়া ভোটার তালিকাতে ওঠেনি এবং যাদের নাম খসড়া ভোটার তালিকাতে ওঠেনি তাদের কিন্তু সবার নাম বাতিল হয়ে গেছে এবং তাদের রেশন কার্ডও, তাদের ভোটার কার্ডও বাতিল হয়ে গেছে। এবং এক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত ভোটারদের বর্তমানে রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলছে। অর্থাৎ যেই সমস্ত ভোটারদের ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, খসড়া ভোটার তালিকাতে নাম ছিল না, ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, সেই সমস্ত ভোটারদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলছে। এবং যেই সমস্ত ভোটাররা বর্তমানে বাতিলের তালিকাতে রয়েছেন, পরবর্তীতে যখন মেইন ভোটার তালিকা যখন বের হলো, অর্থাৎ ফাইনাল যখন ড্রাফট বের হলো, সেই সময়তে যাদের নাম ছিল না তারা তো প্রথমে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে যাদের নাম বাতিল হয়ে গেছে তারা তো বর্তমান ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে অথবা কেউ কেউ সিএতে অ্যাপিল করেছে। তো যাদের নাম এখনো পর্যন্ত, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে বা যারা সিএর জন্য অ্যাপিল করেছে তাদের নাম তো বর্তমানে রেশন কার্ড রয়েছে, কিন্তু যতদিন না পর্যন্ত তাদের কোনো ফাইনাল ভার্ডিক্ট আসে, অর্থাৎ যদি এমনটা হয় যে তাদের নাম জুড়ে গেল তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তাদের নাম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই সমস্ত ভোটারদের, আবার শুনে সেই সমস্ত ভোটারদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। অর্থাৎ তারা রেশন দোকানে গিয়ে যখন বায়োমেট্রিক দেবে তখন কিন্তু তারা রেশন পাবে না, দেখাবে যে রেশন কার্ড ইনভ্যালিড। ঠিক আছে, তো আশা করবো যে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।